প্রচার প্রচারণার নবম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহারে কি কি বিষয় উঠে এসেছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোনালী, তাদের প্রথম যে দফাটি ছিল সেটি আমরা দেখেছি আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান তৈরি করার জন্য তারা কাজ করবে যদি তারা নির্বাচিত হয়। তাদের প্রথম ইশতেহারই ছিল। তারপরে আমরা দেখেছি সমন্বিত পরিবহন ব্যবস্থা এবং খাদ্যের যাতে মানটি বাড়ানো যায়, সেক্ষেত্রে চিকিৎসা সেবা যাতে ২৪ ঘন্টায় এখানে চালু থাকে। একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে যেহেতু তাদের ইশতেহার প্রকাশের যে প্রেস ব্রিফিংটি সেটি শেষ হয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছে এবং আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগেই কথা বলেছেন ভিভি প্রার্থী এবং জিএস প্রার্থী, ছাত্রদলের মনোনীত জিএস প্রার্থী। তিনি যেটি বলেছেন যে নারী পুরুষ উভয়ের জন্য খেলাধুলার নিয়মিত টুর্নামেন্ট আয়োজন তারা করতে চায় এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ার জন্য তারা কাজ করবে। এর সাথে বিশেষ করে অতিথি পাখিদের জন্য, যে অতিথি পাখি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আসা কমে গেছে, তারা যেটি বলছে তাদের জন্য আবাসস্থল যাতে নিরাপদ করা যায় তার জন্য তারা ব্যবস্থা নেবেন। এবং সেই সাথে তারা যেটি জোর দিয়ে বলেছেন যে নিয়মিত জাকসু নির্বাচন যাতে আয়োজন করা যায় তার জন্যই তারা আসলে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তারা যেটি বলছে যে শুধু প্রতিশ্রুতি নয়, তারা পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ বলেও তারা কিন্তু এই প্রচারণাটি তারা চালান। এবং তাদের প্রথম যেটি বলছিলাম যে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, তারপরে দ্বিতীয়তে ছিল শিক্ষা বান্ধব নিরাপদ মুক্ত বৈচিত্র্যময় ক্যাম্পাস গড়া, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, তাদের স্বাস্থ্য সুরক্ষায় তারা কাজ করবেন, মানসম্মত স্বাস্থ্য সেবা। এবং দেখতে পাচ্ছেন যে এই অদম্য ২৪ চত্বরে তারা আশপাশে কিন্তু শিক্ষার্থীদের সাথে দেখতে পাচ্ছেন চেয়ারে বসে কিংবা দাঁড়িয়ে তারা তাদের যে প্রচারণা কিংবা শিক্ষার্থীদেরকে বোঝানোর যে বিষয়টি সেটি কিন্তু করছেন। আজকে যেহেতু ছুটির দিন, আমরা একেবারে ক্যাম্পাস ঘুরে দেখেছি, সেক্ষেত্রে ক্লাসগুলো যেহেতু বন্ধ, চত্বরগুলোতে খুব বেশি শিক্ষার্থী আছে তেমনটি নয়। তাদের সাথে আমরা কথা বলেছি, অন্যান্য দলের যারা রয়েছে প্যানেলের, তারা বলছে যে হলগুলোতে আজকে তারা জোর দিচ্ছেন বেশি, হলগুলোতে তারা প্রচারণা চালাচ্ছেন। তো সোনালী, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সবশেষ প্রচারণার খবর।